পটুয়াখালী রাঙ্গাবালী উপজেলায় ইসলামী আন্দোলনের গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলা সদরের মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ হয়। সকাল থেকে সভাস্থলে ৬টি ইউনিয়ন থেকে নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেন। এতে প্রায় ৩,০০০ নেতাকর্মী অংশ নেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মোস্তাফিজুর রহমান। তিনি ১১৩ পটুয়াখালী ৪ আসনে ইসলামী আন্দোলন মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী। জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে ভোটের মাঠে প্রচারণায় সরব হয়ে উঠছে রাজনৈতিক দলগুলো। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙ্গাবালী উপজেলা কর্তৃক আয়োজিত এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় ইসলামী আন্দোলন রাঙ্গাবালী উপজেলার সভাপতি মাওলানা আনিসুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাঙ্গাবালী উপজেলা মুজাহিদ কমিটির সদস্য আলহাজি মোহাম্মদ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ফরাজি, ইসলামী আন্দোলন সমর্থিত কলাপাড়া উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা হেদায়েতুল্লাহ জিহাদি, মিঠাগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মিসবাহ উদ্দিন খান দুলাল ও ধুলাসার ইউনিয়ন চেয়ারম্যান হাফেজ আব্দুর রহিম প্রমুখ। পটুয়াখালী ৪ আসনে ইসলামী আন্দোলন মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী সাবেক সংসদ সদস্য অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে স্বৈরাচার হাসিনার পতনের পর এদেশে এখন নব্য স্বৈরাচার সৃষ্টি হয়েছে। একটি দল ক্ষমতায় যাবার আগেই সবকিছু দখল করে রেখেছে। তাই আগামী নির্বাচনে ইসলামী আন্দোলন, জামায়াতে ইসলামী সহ সমমনা দলগুলোর নেতৃত্বে এই নব্য স্বৈরাচার হটিয়ে এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে নেমেছি আমরা। বিএনপির সমালোচনা করে তিনি বলেন, আমি নিজে আজীবন বিএনপির রাজনীতি করলেও ৫ আগস্টের পরে এই দলটির অব্যাহত চাঁদাবাজি, লুটপাট আর দখলদারিত্বের ফলে বাধ্য হয়েছি পরিচ্ছন্ন রাজনীতি করা দল ইসলামী আন্দোলনে যোগ দিতে। তারেক রহমান বারবার সতর্ক করেও তার দলের কর্মীদের নিয়ন্ত্রণ করতে পারছেন না। তাই যে দলের কর্মীরা এখনই তার নেতার আদেশ মানে না, তাদের দ্বারা আগামী বাংলাদেশ নিরাপদ হতে পারে। বাংলাদেশের জনগণের শাসন প্রতিষ্ঠার জন্য, জনগণকে মুক্তি দেওয়ার জন্য আজকে এখানে আপনারা উপস্থিত হয়েছেন। আমি মনে করি আপনারা এখানে এসেছেন কি জন্য? আপনার নিজের প্রয়োজনে